লাগবে আমার লাগবে তো আমরা পাইছি খাবো না পাইছি খাওয়া ধরা পড়ে হলো পাইছি খাওয়া আমাকে প্রচন্ড মারধর করলো চুলের মুঠি জুতা দিয়ে মারধর করলো পঞ্চায়েতের সামনে আমাকে মারধর করছে বিক্ষোভরত মহিলাকে চুলের মুঠি ধরে পুলিশের ভ্যানে ওঠাচ্ছে পুলিশকর্মী। এছাড়া গাড়িতে তোলার সময় তার গায়ে হাত দিয়েছেন তিনি। সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে। অবশেষে মঙ্গলবার অভিযুক্ত পুলিশ আধিকারিককে ক্লোজ করল পুলিশ বিভাগ। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চারালজানি এলাকার বাসিন্দা মমতাজ খাতুন। ওই মহিলার অভিযোগ, পারিবারিক জমি বিবাদের জেরে গত ৯ মে একটি সালিসি সভা বসে গ্রামে। সেই সভায় নাকি স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী তাকে বেধড়ক মারধর করেন। সেই কথা তুফানগঞ্জের পুলিশ স্টেশনে জানানোর পর তার অভিযোগ দায়ের করা হয়নি। তার জন্য মমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েতের দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন। তাকে জোর করে রাস্তা থেকে তুলে দেওয়া হয়, এমনই অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে। যেখানে কোনো মহিলা পুলিশ কর্মচারীর ওই কাজ করার কথা ছিল, সেখানে তুফানগঞ্জ থানার জগদীশ ঘোষ চুলের মুঠি ধরে তাকে পুলিশের ভ্যানে তোলেন বলে অভিযোগ। আমাকে টিএমসির নেতা আমাকে মারধর করছে, আমার কোনো বিচার হয়নি। আমি 3 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার কোনো বিচার হয়নি। কেন মারলো আপনাকে? হ্যাঁ, বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি, বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো। টিএমসির নেতা। কে মারছে? কে? জাহাঙ্গীর আলম টিএমসির নেতা মারছে, প্রচন্ড মারছে। যে আমার জামা কাপড় সব ছিঁড়ে ছিঁড়ে কবে মারছে? কবে? 9 তারিখে মারধর হয়েছে। তাহলে আপনি থানায় কেস করেন নাই কেন? আমি থানায় গেছি, আমার কোনো কেস নাই। আমি 2টা লিখিত করে দিয়েছি, 2বার লিখিত করছে, আমার টাকা ঠিক গেছে, কিন্তু কোনো কেস নাইনি দাদা। আপনাকে কিসের বিচারে বসছিল? আমার একটা পারিবারিক বিচারে বসছে, তো ওইখানে আমার ভাই বোন আসছে, সবাই আছে, কিন্তু ও আমার ভাই বোন এক কথা বলছে, আমি এক কথা বলছি। টিএমসির নেতা আমার কথা অমান্য করে আমাকে মারধর করছে, আমাকে বিনা কারণে মারধর করছে। থানায় লিখিত অভিযোগ করেছে? হ্যাঁ, আমি লিখিত অভিযোগ করেছি, কিন্তু আমার কেস কেউ নেয়নি। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার স্বামী আছে, আমার বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আর কেউ নেই। আপনি কিসের জন্য রোড ব্লক করলেন? এই যে আমাকে টিএমসির নেতা মারধর করলো। আপনার দাবি কি? আমার দাবি, আমাকে মারধর করছে, কোনো আমার বিচার হইলো না, আমি সুবিচার চাই। এখানে কি দাবি করছেন? এখানে আমি প্রধানের এখানে আসছি, প্রধানকে বললাম যে এইরকম প্রতিদিন আমাকে টাইম দেয় যে আজই বিচার হবে, কালই বিচার হবে, কিন্তু বিচার হয় না। তারপর আমি প্রধানের এখানে আসলাম, আইসা প্রধানকে বললাম যে আমার বিচার কি করবেন। তারপরে বলে হবে, তুমি বাড়িতে যাও, হবে, কিন্তু আমাকে ডেট দেয় না যে কবে হবে। তার জন্য আমি বলছি দিদি আমার কোনো বিচার হবে না, আমি এইখানে সুইসাইড করব। আপনার বাড়িতে কিসের জন্য মীমাংসায় বসছিলেন? আমার মা বাবার ক্যাসার লাগছিল, ওইখানে মীমাংসায় পড়ছিল। আমার মা বাবা ইসে করছে, পার্টির লোক ডাকছে, আমার মা পার্টির লোক ডাকছে, ওইখানে পার্টির লোক গেছে, সালিসি সভা হচ্ছিল। হ্যাঁ, সালিসি সভা হয়েছিল, ওইখানে টিএমসির নেতা আমাকে মারধর করছে। কবে? 9 তারিখ ছিল। বিচার মানে কি? বিচার তো আমরা করতে পারি না, কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে, যেখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। ও দলীয় কর্মী না, ও সাধারণ একজন ভোটার। এখন ওদের ভাই বোনি, নিজের ভাই বোনি, ওদের কি সম্পত্তি নিয়ে ঝগড়া করতে ওদের এখন মারধর হয়েছে ওখানে। তো সেখানে আমরা গিয়ে তো কিছু আটক করতে পারবো না, মারধর হয়ে গেছে।